বৈষ্ণব সেবা হয়, এটা ভাববার বিষয়। অন্য কোনো সেবার কথা তো বলা হয় না, বৈষ্ণব সেবার কথা বলা হয়। কদাচিৎ আমরা ব্রাহ্মণ সেবার কথা শুনেছি, তবে এখন যেহেতু অনেক ব্রাহ্মণগণ যারা হয়তো ব্রাহ্মণ কিন্তু ঠিকঠাক ব্রাহ্মণের গুণ তাদের মধ্যে নাই, তার জন্য বৈষ্ণব সেবাই এখন সর্বশ্রেষ্ঠ। তাই সকলেই চেষ্টা করে বৈষ্ণব সেবা দেওয়ার, কারণ বৈষ্ণবের মধ্যে ব্রাহ্মণের গুণও থাকে, আরো কিছু অধিক গুণ থাকে। বৈষ্ণবকে, যিনি ভগবান বিষ্ণুর ভক্ত, শ্রী হরির সেবক, তিনি বৈষ্ণব। আর ভগবানের ভক্তের মধ্যে ভগবান বিশেষ কিছু গুণ প্রদান করেন এবং সামর্থ্য প্রদান করেন। তাই তো আমাদের সকলের প্রয়াস থাকে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে সন্তুষ্ট করার। বৈষ্ণব কখনোই কিছু চায় না। বৈষ্ণব কেন চাইবে? কিসের অভাব তার? তার সমস্ত কিছু দায়ী দায়িত্ব যে ভগবান নিয়েছে। তথাপিও আমরা যারা গৃহস্থ জীবন যাপন করছি, আমরা যারা সংসারী জীব, আমরা যারা সর্বত্রভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ এখনো করতে পারিনি, সেই ক্ষেত্রে যিনি একজন বৈষ্ণব ভক্ত, যিনি সর্বদা ভগবানের নাম গুণকীর্তনে আনন্দ পান, যিনি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন, এমন ভক্তের যদি সেবা করতে পারি, তবে আমাদের কাছে তা বিশেষ ফল প্রদান করতে পারে। তবে এখন প্রশ্ন আসে, অনেক সময় আমাদের মধ্যে এই দুর্বুদ্ধি কাজ করে, এ কি বৈষ্ণব? তিলক মালা পড়লে কি বৈষ্ণব হয়? দেখো দেখো ওর কেমন ব্যবহার আচরণ। এই বিচার না করাই ভালো। বৈষ্ণব ছোট না বড়, কতদিনের দীক্ষা পেয়েছে, এমন ভাব আনা উচিত না। যদি সেই বৈষ্ণবের কোনো দোষও থাকে, ভগবান বলছে যদি কোনো অসাধু ব্যক্তিও আমার নাম করে, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে যদি অসাধু ব্যক্তিও আমার নাম করে, তবেও তাকে আমার ভক্ত বলে জানবে, আমি তাকেও কৃপা আশীর্বাদ করি। এবার যে অসাধুতা করবে, যদি কেউ মুখোশ পরে কোনো বাজে আচরণ করেন, নাম বলে পাপ আচরণ করে, তাহলে তার শাস্তি তো ভগবান তাকে দেবে, ভগবান তাকে দেখে নেবে। আমার আপনার কি প্রয়োজন আছে? আমরা স্বল্প বুদ্ধির মানুষ, আমাদের চেতনা অশুদ্ধ, আমাদের বিচার অশুদ্ধ, ভালো মন্দের বিচারটাও ঠিকভাবে করতে পারি না, বুঝি না। তা আমরা যদি এরকম অল্প বুদ্ধির মতো, দুর্বুদ্ধির মতো বৈষ্ণবের ভেদাভেদ করি, ভালো বৈষ্ণব, খারাপ বৈষ্ণব, পুরনো বৈষ্ণব, এরকম বিচার যদি আনি, তবে সেটা আমাদের মনকেই কুলসিত করবে, আমাদের হৃদয়কেই অপবিত্র করবে। আমরা সাধু গুরু বৈষ্ণবের কৃপা থেকে, ভগবত কৃপা থেকে বঞ্চিত হব। তাই শাস্ত্রে বলছে, সকল বৈষ্ণবের সহিত অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে সে জয় তরিয়া। সকল বৈষ্ণবের সহিত অভেদ দেখিয়া, ভেদাভেদ না করাই ভালো। যিনি ভগবানের নাম করছেন, নিশ্চিতভাবে তার প্রতি ভগবানের কৃপা আশীর্বাদ আছে, তাই তো তার শ্রীমুখ থেকে হরিনাম বেরোয়। এই ভগবানের নামটাও যে মুখ থেকে বেরোচ্ছে না আপনাদের আমাদের, এটা অনেক সৌভাগ্যের ফলে নির্গত হয়। এই জগতে কত মানুষ, 8 কোটি মানুষ, কয়জন ভগবানের গুণকীর্তন করতে পারে? কয়জন সেই অনাদির আদি সর্বকারণের কারণ গোবিন্দের নাম উচ্চারণ করে? তাই আচার্য বলছে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, না হলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ভগবান বিশেষ কৃপা করে আমাদেরকে তার নাম সহজলভ্য করেছে। আর সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তগণ সর্বদা সেই নামকে কীর্তন করে। নাম আর নামই অভিন্ন। নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, আর সেই নামকে আশ্রয় করে যে সকল সাধু ভক্ত বৈষ্ণবগণ, তাদের যদি সেবা দিতে পারি, তাদের সেবার মাধ্যমে তাদের যদি সন্তুষ্টি বিধান করতে পারি,
তাহলে অনেক অনেক কৃপা মা আপনার জন্য অপেক্ষা করছে। বৈষ্ণব সেবা কোনো সাধারণ বিষয় নয়। বৈষ্ণব সেবার মাধ্যমে আমাদের অপরাধও নষ্ট হয়ে যায়। জন্ম জন্মান্তরের অর্জিত পাপ রাশি, অপরাধ, সাধু গুরু বৈষ্ণবের প্রতি অপরাধ, এমনকি ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের কোনো নিস্তার নাই। একমাত্র যে বৈষ্ণবের চরণে, যে ভক্তের চরণে অপরাধ হয় তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। তিনি যদি কৃপা করেন তাহলে হয়তো কিছুটা লাঘব হতে পারে পাপের বোঝা। সেই বৈষ্ণব ঠাকুরকে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব গৃহে আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসে, বৈষ্ণবের সাথে পরিচয় হয়, বৈষ্ণবের সাথে আমার আদান প্রদান হয় কথা, বৈষ্ণব সঙ্গ লাভ হয়। এই সঙ্গটা বড় ভাগ্যের ফলে মেলে গো মা। সেই বৈষ্ণব ঠাকুরের সেবা করা উচিত। আমরা যারা গৃহস্থ জীবনযাপন করব, যারা সংসারে বদ্ধ জীবের মতো আছি, আচার বিচার খাচ্ছে এই সংসারের যন্ত্রণায়, কোনো শুভ কর্ম সৎকর্ম আমার দ্বারা হয় না, সেই আমি কৃপা লাভ করতে পারি, ভগবানের চরণ লাভ করতে পারি, এই সংসারে থেকে গোবিন্দের সাথে যুক্ত হতে পারি সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকা উচিত এই বৈষ্ণব সেবা দেওয়ার। তাই তো শাস্ত্রে বলছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তাই বৈষ্ণব সেবার অনেক অনেক মাহাত্ম্য, অনেক মহিমা। তবে আবার বলছি, বৈষ্ণব সেবা দিতে গেলে যেন আমরা বাছবিচার না করি। যদি অহংকার থাকে, মনে অহংকার দিয়ে আমি অর্থের প্রাচুর্য ঐশ্বর্য লোককে দেখাতে চাই, এমন বৈষ্ণব সেবায় কিছু হবে না গো। বৈষ্ণব সেবাতেও অন্তর থেকে দিতে হবে, যে সাধু গুরু বৈষ্ণবের সেবা করা। আমরা অনেক বৈষ্ণব সেবার কথা পাই, ধরা সখীর বৈষ্ণব সেবার কথা আমরা জানি। আপনারা জানেন সেই ধরা সখীর কথা, যিনি তার স্তন কর্তন করে দিয়েছিলেন বৈষ্ণব সেবার জন্য। আমরা রঘু অরক্ষিতের কথা জানি, যিনি জগন্নাথের ভক্ত ছিলেন। সেই রঘু অরক্ষিত বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তার স্ত্রীকে তিনি পরপুরুষের সঙ্গ করতে দিয়েছিলেন। যদিও সেটা ভগবানের কৃপায় এমন কিছুই হয়নি। ভগবান কখনো অধর্মকে তার ভক্তের সাথে থাকতে দেয় না। আমরা জানি পঞ্চ পাণ্ডবদের বৈষ্ণব সেবা, সেই চামড়ার কাজ করে সেই মুচি লুইদাস, যে পরম বৈষ্ণব। অর্জুন চিনতে পারেনি, কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভগবান জানেন আমরা অনেক কিছু দেখানো কিছু করতে পারি, বাহ্যিকভাবে এক, অন্তরে এক, কিন্তু ভগবানের কাছে সমস্ত কিছুই দর্শনীয় হয়। এই জগতের সকলকে ফাঁকি দিতে পারি, দেখানো ভক্তি করতে পারি, মর্কট বৈরাগ্য করতে পারি, ফল্গু বৈরাগ্য করতে পারি, এরকম অনেক বৈরাগ্য করতে পারি। এই সকল বৈরাগ্যর কি লাভ? বৈরাগ্য তো হবে যুক্ত বৈরাগ্য, ভগবানের সাথে যুক্ত থেকে। তিনি যে অন্তর্যামী, তিনি সমস্ত কিছু দর্শন করেন। তাই দেখানো ভক্তি, ছল ভক্তি, কপট ভক্তি, এগুলো আমাদের জীবনে পারমার্থিক কৃপা বয়ে আনতে পারবে না। সত্যিকারের অন্তর থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে যে প্রেম ভক্তি আমার গোবিন্দের চরণে সমর্পিত হবে, যে প্রেম ভক্তি, যে শ্রদ্ধা সাধুগুরু বৈষ্ণবের প্রতি হবে, সেটাই আমার কাছে মুখ্য, আর সেটাই ভগবান গ্রহণ করেন। ভগবান শ্রী হরি তার ভক্তের এই ভাবকে দর্শন করেন গোমা। তাই তো অর্জুন যতই ভগবানের ভক্ত হোক, প্রিয় সখা হোক, আমরা জানি অর্জুন কত ভগবানের প্রিয় সখা, যার সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অর্জুনকেও অপরাধ খণ্ডবার জন্য, স্বর্গের ঘণ্টা বাজার জন্য রুইদাস ভক্তকে বৈষ্ণব সেবা দিতে হয়েছিল। তা আসুন আমরা কিছু বৈষ্ণব সেবার কথা শ্রবণ করি। বৈষ্ণব সেবা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চ পাণ্ডব যুদ্ধে বিজয় পেয়েছে, জয়ী হয়েছে পঞ্চ পাণ্ডব, অধর্মের বিরুদ্ধে কৌরবদের পরাজিত করেছে। ভগবান যে ধর্মযুদ্ধের জন্য
পঞ্চ পাণ্ডবদের উৎসাহিত করেছিল, তারা সেই যুদ্ধে জয়লাভ করেছে, অর্থাৎ ধর্মের বিজয়, অধর্মের পরাজয়। আসলে যেখানে অর্জুনের মতো ধনুর্ধর আর ভগবানের শ্রীকৃষ্ণের মতো সাথী থাকবে, সারথী থাকবে, সেখানে কি পরাজয় কখনো হয়? তাই স্বাভাবিকভাবেই কৌরবদের অধর্মের পরাজয় হয়েছে। তা অর্জুনরা এত কিছু করার পরেও স্বর্গে গমনের জন্য স্বর্গের ঘন্টা বাজছে না। অর্জুন সহ পঞ্চ পাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, প্রভু, হে দ্বারকাধীশ, হে কৃষ্ণচন্দ্র, হে ভগবান, স্বর্গের ঘন্টাটা কেন বাজছে না? আমাদের কোন অপরাধ আছে, আর এই অপরাধ কি করে ক্ষয় হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, দেখো, স্বর্গের ঘন্টা বাজবে, তার জন্য কি করতে হবে? বৈষ্ণব সেবা দিতে হবে। ভাবতে পারছেন? ভগবান তো বলতে পারতেন আমার নিজের সেবা দিতে হবে, আমাকে সেবা দাও, কিন্তু ভগবান কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শিক্ষা দিচ্ছেন বৈষ্ণব সেবা। তাই তো মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, আর কোন ধর্ম নাহি সনাতন। বৈষ্ণব সেবন প্রত্যেক গৃহস্থ ব্যক্তির বৈষ্ণব সেবা দেয়া একান্ত কর্তব্য। আমরা যদি বৈষ্ণব সেবা দিই, বৈষ্ণবদের সেবা করি, তাহলে আমরা এই সংসার থেকে তলিয়া যাব। আজ ভগবান সেই শিক্ষাই দিলেন। ভগবান নিজের সেবা দিতে বললেন না, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সামনে অর্জুন পঞ্চ পাণ্ডবদের মতো ভক্ত আছে। ভগবান তো বলতেই পারতেন না, অর্জুন ঠিক আছে, তোমরা আমাকে সেবা দাও, আমার পূজা করো। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান তো বলছে আমাদেরকে কি করতে হবে। মন্মনা ভাব মদ্ভক্ত মর্যাজি মাম নমস্কুর মাম বৈষ্ণমিতি সত্যমিতে অতি জানে প্রিয়সী মে। যে আমার ভক্ত হও, আমায় মন দাও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকেই পাবে। কিন্তু আজ ভগবান শ্রীকৃষ্ণ আরো অধিক কিছু বলল, আরো সার তত্ত্বের কথা তুলে ধরলো। অর্জুন, হে পঞ্চ পাণ্ডবগণ, তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। আর এই কথা শ্রবণ করে অর্জুন বললেন, ঠিক আছে। অর্জুন একদিন তার রাজত্বে যত বৈষ্ণবগণ ছিল তাদেরকে আমন্ত্রণ করে বৈষ্ণব সেবা দিল, প্রসাদ খাওয়ালো। সেই সকল বৈষ্ণব আমাদের মতো যারা তিলক মালা পরে, বাহ্যিক বস্ত্র পরে, নিজেদেরকে খুব বড় ভক্ত মনে করি। আর যেদিন নিজেকে বড় ভক্ত মনে করলাম, সেই দিনই আমার পতনের শুরু হলো গো মা। যেই দিন আমি ভাবলাম আমি একটু বৈষ্ণব হয়েছি, আমি একটু ভক্ত হয়েছি, কত সোজা বৈষ্ণব হওয়া, সে তো ভগবান জানে। আমি কে? আমি তো চেষ্টা করছি, আমি চেষ্টা করতে পারি। হে গোবিন্দ, তোমার চরণে আশ্রয় গ্রহণ করবার জন্য গোবিন্দ আমাকে গ্রহণ করেছেন নাকি ভক্ত রূপে, সে তো একমাত্র আমার অন্তর্যামী গোবিন্দই জানে, আমি কি করে জানবো? কিন্তু আমাদের মিথ্যা অহংকার আমাদের দানা বাঁধে। আমরা একটু ভগবত কার্য, একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা কীর্তন করে আমরা নিজেদেরকে ভক্ত মনে করতে থাকি। তাই এমনও বৈষ্ণব এই জগৎ সংসারে আজ থাকবে, তিলক পরা, মালা পরা আমার মতো ব্যক্তি, এমনও মানুষ কিছু আছে আমার মতো ব্যক্তি। তাই সেরকম অর্জুন তথাকথিত বৈষ্ণবগণ যাদের তিলক আছে, মালা আছে, বৈষ্ণবীয় বস্ত্র আছে, তাদেরকে আমন্ত্রণ করে খুব সুন্দর করে রন্ধন করে ভোজন করালো। খুব আনন্দের সহিত এই বৈষ্ণব সেবার আয়োজন হলো, বৈষ্ণবদের খাওয়ানো হলো। যখন বৈষ্ণবদের খাওয়ানো হলো, অর্জুন স্বর্গে তাকায়, কই ঘন্টা তো বাজে না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেল, প্রভু, হে কৃষ্ণ, তুমি তো বললে বৈষ্ণব সেবা দিলে আমাদের অপরাধ খণ্ডন হবে, স্বর্গের ঘন্টা বাজবে, কিন্তু এই তো যে বৈষ্ণব সেবা দিলাম, কই স্বর্গের ঘন্টা তো বাজলো না। কৃষ্ণ বলল, অর্জুন, বৈষ্ণব কে? শুধু কি বাহ্যিক বস্ত্র, বাহ্যিক প্রকাশ, বাহ্যিক প্রাচুর্য, তিনি কি বৈষ্ণব? আমি বলেছি তোমাকে বৈষ্ণব সেবা দিতে, তুমি কি তোমার রাজ্যের, তোমার সীমানার শুদ্ধ বৈষ্ণবদের সকলকে আমন্ত্রণ করেছো? অর্জুন বলছে, আমার চোখে যারা লেগেছে। বলছে, তোমার চোখে দেখলে তো হবে না। পরম বৈষ্ণব অর্জুন, যাও রুইদাস, রুইদাস আমার পরম ভক্ত, পরম বৈষ্ণব, তুমি তাকে সেবা করাও। যদি ভক্ত রুইদাসকে সেবা করাতে পারো, তবে নিশ্চিত রূপে তোমার বৈষ্ণব সেবা সার্থক হবে। অর্জুন ভগবানের নির্দেশ মতো
রুইদাসের আস্তানায় চলে গেল। কোথায়? রুইদাসের কুঠির। খুঁজতে খুঁজতে একটা কুঠিরের সামনে এসেছে, যে কুঠিরে খোলা চাল, ফুটো চাল, আর একজন ভক্ত কৃষ্ণ নাম করে আর জুতোর কাজ করে। জুতোর কাজ পেটাচ্ছে, জুতো পেটাচ্ছে, হাতুড়ি পেটাচ্ছে, আর হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা গোবিন্দ কীর্তন করছে। তার মাথার যে চালটা সেটাও ঠিক নাই, থাকবে কি করে? ভক্তের আর এই সব কিছু কি প্রয়োজন? এই রুইদাসের কুঠিরে যখন বৃষ্টি হতো, এত ভালো ভক্ত ছিল রুইদাস, বৃষ্টি তার কুঠিরে পড়তো না, কুঠিরের বাইরে পড়তো, এমন ভক্ত রুইদাস। তা অর্জুন দেখছে এরকম ভাঙাচোরা একটা কুঠির, সেখানে একজন তাও কি কাজ করছে? চামড়ার কাজ। চামড়ার কাজ হচ্ছে সেখানে, গন্ধ, অর্জুন না আটকাচ্ছে। তবু ভগবানের নির্দেশ, কৃষ্ণের যে নির্দেশ, এই হলো পরম বৈষ্ণব। অর্জুন বলছে, হে গোবিন্দ, তোমারে কেমন বিচার? ইনি পরম বৈষ্ণব, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। অর্জুন গুটি গুটি পায়ে ঘৃণা পাচ্ছে। অর্জুন পঞ্চ পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর, আজ কৌরবদের পরাজিত করে শশধর পৃথিবীর রাজা তারা। সেই অর্জুন অনিচ্ছা সত্ত্বেও, মনে একটু ঘৃণা আসলেও গুটি গুটি পায়ে ভক্ত রুইদাসের কাছে গেছে। রুইদাস দেখছে তার কাছে অর্জুন। আরে অর্জুন, কৃষ্ণ সখা, বলো অর্জুন, বলো অর্জুন, আমার গৃহে তোমার আগমনের কি কারণ? বসো বসো আমার গৃহে। রুইদাস টানতে টানতে নিয়ে গিয়ে অর্জুন তো ঘৃণা পাচ্ছে, এখনো তো মন থেকে মেনে নিতে পারেনি, অহংকার এখনো তার মনে রয়েছে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও রুইদাস টেনে অর্জুনকে বসালো। অর্জুন বসো বসো, বলো অর্জুন, বলো তুমি আমার গৃহে এসেছো কেন? তখন অর্জুন হাত জোর করে ভগবানের নির্দেশ বলছে, হে রুইদাস, আমরা এক বৈষ্ণব সেবার আয়োজন করেছি। তোমার মতো পরম ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে পরম ভক্ত মনে করে, তুমি কৃপাপূর্বক আমাদের গৃহে একটু ভোজন করবে, এই বৈষ্ণব সেবায় যাবে, এই নিমন্ত্রণ তুমি রক্ষা করো। রুইদাস খুবই খুশি হলো, বৈষ্ণব সেবা দেবে। অর্জুন, আমি তো বৈষ্ণব নই, তবু তুমি যদি মনে করো যে আমাকে ভোজন করাবে, তা সেটাই হবে, আমি যাব অর্জুন। তবে দেখো, তুমি আমার অতিথি, অতিথি নারায়ণ, তাই তুমি আমাকে আমন্ত্রণ করতে এসেছো, আমি তোমার আমন্ত্রণ রাখবো, কিন্তু তার আগে তুমি আমার ঘরে একটু ভোজন করে যাও। দেখো, কিছু না খাইয়ে কিন্তু আমি তোমায় ছাড়বো না। অর্জুনের তো মাথায় হাত, এ কি ওর বিপদে বললাম, চারিদিকে চামড়ার গন্ধ, মুচির কাজ করছে, কোনো শুদ্ধতা নাই, আজ এই গৃহে আমাকে ভোজন করতে হবে। কিন্তু অর্জুন কিছু বলতে পারছে না। যদি ভোজন না করি, তাহলে যদি রুইদাস বৈষ্ণব সেবায় না যায়, তাহলে তো আমাদের মুখ্য উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। অর্জুন সহ্য করছে, কিচ্ছু বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে অর্জুন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না এই পরিস্থিতিতে। তবু যখন বুঝতে পারলো যে সবকিছুই ভগবানের ইচ্ছা, অর্জুন তো ভগবানের প্রিয় ভক্ত, তাই অর্জুন ভগবানের নির্দেশকে কখনো অমান্য করতে পারবে না। সব করতে পারে অর্জুন, কিন্তু ভগবানের নির্দেশকে অমান্য কখনো আমার অর্জুন করবে না। তাই অর্জুন কি করলো? অর্জুন ভগবানের সেই নির্দেশকে পাথেয় করে, নির্দেশ মনে করে চুপচাপ সহ্য করলো। রুইদাস বলছে, আচ্ছা তুমি ভোজন করবে, যাও একটু স্নান করে আসো। তুমি যে ভোজন করবে, রুইদাস অর্জুনকে বলছে, যাও একটু স্নানাদি কার্য করে আসো। এই বলে সেই চামড়ার ডোঙাতে একটু তেল দিয়েছে, আর অর্জুন মাথায় তেল দিয়ে অনিচ্ছা সত্ত্বেও, হে গোবিন্দ, হে কৃষ্ণ, এ তোমার কি পরীক্ষা, এ তুমি কোথায় ফেললে আমাকে? অর্জুন এমন করতে করতে এগিয়ে যাচ্ছে, রুইদাসকে বলছে, রুইদাস কোথায় স্নান করব? রুইদাস বলছে, ওই দেখো, ওই দেখো, ওই পুকুরে। আরে পুকুর তো না, সে ডোবা। আর সেই ডোবায় কি রয়েছে? নানা রকম চামড়া ভেজানো, চামড়ার কাজ করে তো, চামড়া ভেজানো, দুর্গন্ধ আসছে, নোংরা জল। রুইদাস বলছে, অর্জুন, অর্জুন, এখানে তুমি স্নান করো।
স্নান করে তুমি আসো, প্রসাদ পেয়ে নাও ভগবানের ভোগ। অর্জুন কান্না পাচ্ছে, অর্জুনের চোখে জল চলে এসেছে, গোবিন্দের প্রতি অভিমান। হে কৃষ্ণ, এই তুমি আজ আমায় কোথায় ফেললে, কোন পরিস্থিতিতে ফেললে? আমাদের জীবনেও অনেক সময় এরকম প্রতিকূল পরিস্থিতি আসে গো মা, আমরা এরকম প্রতিকূল পরিস্থিতির শিকার হই কখনো কখনো, বুঝি না তো। বিচার বুদ্ধিটা আমাদের শুষ্ক হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। এই কলিযুগে সবকিছু অশুদ্ধ, আমাদের বিচার বুদ্ধি অশুদ্ধ, আমাদের চেতনা অশুদ্ধ হয়ে গেছে। এমনকি ভগবানের কাছে কি চাইতে হয় সেটাও আমরা জানি না, ভগবানের কাছে কি চাইতে হয়। আজ অর্জুন না পারছে ভগবানের নির্দেশকে অমান্য করতে, কারণ তাহলে যে বৈষ্ণব সেবা হবে না, না পারছে এই পরিস্থিতিকে মেনে নিতে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কিন্তু ভগবানের নির্দেশ অমান্য কি করে, তাই অর্জুন আবার একটু এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে অর্জুন তাকাচ্ছে ওই নোংরা জলে আর কান্না করছে। আর সেই সময় অর্জুন এক অদ্ভুত দৃশ্য দেখলো। কি দেখলো? যেখানে অর্জুন এতক্ষণ এই চামড়া ভেজানো নোংরা জল দেখছিল, সেখানে দেখছে স্বয়ং মা গঙ্গা দেবী অবস্থান করছে। আর অর্জুন এই ডোবার মধ্যে, এই নোংরা জলের মধ্যে মা গঙ্গা দেবীকে দেখে বারবার প্রণাম করছে। মা, 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 তুমি কত ভক্তবৎসল, হে মা গঙ্গা, তুমি আমার প্রার্থনা শুনেছ, তাই এই নোংরা জলে আমাকে স্নান করতে হতো, তাই আমাকে যাতে এই নোংরা জলে স্নান না করতে হয় তার জন্য হে মা গঙ্গা দেবী, হে মা গঙ্গা, আপনি এই জলে অবস্থান করছেন, ধন্য আপনি, ধন্য আপনার ভক্তবৎসলতা। মা, হে মা গঙ্গা দেবী, কত কৃপা করলেন মা গঙ্গা দেবী, আপনি কত কৃপা করেছেন আমাকে। এই বলে অর্জুন মা গঙ্গা দেবীকে বারংবার প্রণাম করছে। আর যখন এরকম বারবার প্রণাম করছে আর মা গঙ্গা দেবীর স্তুতি করছে, মা গঙ্গা বলছে অর্জুন, অর্জুন তুই আমার স্তুতি করবি না, তুই বৈষ্ণব অপরাধ করিস। অর্জুন তাৎক্ষিক আছে, কি বলছে মা গঙ্গা দেবী? কেন মা, আপনি তো এখানে অবস্থান করছেন এই জলে, আমাকে শুদ্ধ করবেন তাই। মা গঙ্গা দেবী বলছে না রে অর্জুন, আমি তার জন্য আসিনি। অর্জুন, যখন ভগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে আমি এই পৃথিবীতে আসছি, আমি ভগবানকে বলেছিলাম হে ভগবান, সকলে তো তাদের পাপ আমার বক্ষে বিসর্জন দেবে, আমি তো এই পাপের বোঝা নিতে পারবো না, কি করে এই পাপ থেকে মুক্ত হব? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিল, দেবী তুমি চিন্তা করো না, আমার ভক্তরা বৈষ্ণবগণ যখন তোমার বক্ষে অবগাহন করবে, স্নান করবে, তখন তোমার সমস্ত পাপ নাশ হয়ে যাবে। তাই তো অর্জুন, ভক্ত রুইদাস, ভক্ত রুইদাস ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই তো আমি এসেছি এখানে। কখন ভক্ত রুইদাস আসবে আমার বক্ষে অবগাহন করে স্নান করে আমাকে পবিত্র করবে, আমাকে পাপের বোঝা থেকে মুক্ত করবে অর্জুন। তাই আমি অপেক্ষা করি এই রুইদাসের ডোবায়, কখন ভক্ত রুইদাস এসে এখানে স্নান দি করে অবগাহন করে আমাকে পবিত্র করবে। আমার পাপের বোঝা বড় ভার হয়ে গেছে অর্জুন, আমি এই পাপের বোঝা আর নিতে পারছি না অর্জুন, আমাকে পাপের বোঝা থেকে মুক্ত করবার জন্য কখন ভক্ত রুইদাস আসবে স্নান করতে। তখন তখন অর্জুন বুঝতে পারলো যে রুইদাস কেমন পরম বৈষ্ণব, ভগবান শ্রীকৃষ্ণ কেন এই ভক্ত রুইদাসের কাছে যেতে বলেছে। বৈষ্ণবতা অন্তর থেকে হয়, হৃদয় থেকে হয়, হৃদয়ের অন্তঃকরণ প্রেম ভক্তি দিয়ে, যে যতটা সমর্পিত গোবিন্দের চরণে, যে যতটা এই জড় জগৎ থেকে দূরে আছে, তিনিই তো পরম বৈষ্ণব। সংসারে থাকলেও পদ্ম পাতার মতো, একটা পদ্ম পাতা জলে থাকলেও জল তাকে ভেজাতে পারে না, তদ্রূপ যে পরম বৈষ্ণব তিনি তো এই সংসারে সেই অবস্থায় অবস্থান করেন। তাকে বাহ্যিকভাবে দেখে, দূর থেকে দেখে তাকে বিচার করা যাবে না, তার অন্তরটা এতই পবিত্র হয় যে সাক্ষাৎ গোবিন্দ তার অন্তরে এসে বাস করে। তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবান নিজে বলছে যে বৈষ্ণব আমার প্রাণ, আমি বৈষ্ণবের হৃদয় মাঝে অবস্থান করি। সেই বৈষ্ণব ঠাকুরের বৈষ্ণব সেবার মাধ্যমে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। তাই তো বৈষ্ণব সেবার এত গুরুত্ব।
তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলল বৈষ্ণব সেবা দাও অর্জুন। মহাবু বলল জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন এর থেকে বড় ধর্ম আর নাহি সনাতন, এর থেকে ধর্ম আর নাহি সনাতন, বৈষ্ণব সেবা করো। আজ অর্জুন বুঝতে পারলো এই ভক্ত রুইদাস কেমন বৈষ্ণব। তাই বাহ্যিক ভাবে এই জড়চক্ষু দিয়ে যেন বৈষ্ণবকে বিচার না করি। যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন, যাকে রেখে নাম আসে তিনি বৈষ্ণব, আমার কাছে তিনিই বৈষ্ণব। যদি বৈষ্ণব ঠাকুর কোনো অপরাধ করেন সেটা ভগবান বুঝবে। আমরা কি সামর্থ্য আছে আমরা একজন ভগবানের ভক্তের বিচার করব? একজন ভক্তের গুণ আর অগুণের কেন বিচার করব? আমরা দোষের বিচার কেন করব? ওই দোষ দেখতে দেখতে চোখটা বিষিয়ে যাবে গো মা, আমি বিষে পরিণত হব, আমি বিষে পরিণত হব। সেই দিন কি হবে গো? একটা কাক সমস্ত নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে দেয়, আর যে বৈষ্ণব নিন্দুক, যে বৈষ্ণবের দোষ দেখে, সেই ব্যক্তি সেই কাকের সমতুল্য। সেই কি করে? ওই বৈষ্ণবের দোষ দেখে বৈষ্ণবের সমস্ত দোষগুলো নিজে গ্রহণ করে নেয়। তাহলে আমরা যদি সাধুগুরু বৈষ্ণব ভক্তের নিন্দা করি তাহলে কি হবে? তাই নিন্দুক হবেন না গো মা। যারা হরিকথা বেঁচে থাকেন, যারা আমাদের সাথে যুক্ত থাকেন, তাদের চরণে এই প্রার্থনা থাকবে, আপনারা যাই করবেন নিন্দা করবেন না। শুধু বৈষ্ণব না, সাধারণ মানুষ কোনো ব্যক্তিকে নিন্দা করবেন না। নিন্দা আমাদের সর্বনাশের মুখ্য কারণ। এই নিন্দা করতে করতে, দোষ দেখতে দেখতে আমাদের সাধন ভজন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পতিত হচ্ছি গো মা। এই জগতে সব থেকে বড় যদি পতিত হয় কেউ, তাহলে আমি। পতিত পাবন হেতু তব অবতার, মো সম পতিত প্রভু না পাইবে আর। নরোত্তম দাস ঠাকুর বলছেন, নরোত্তম দাস ঠাকুর সেই পরম বৈষ্ণব, সেই নরোত্তম দাস ঠাকুর বলছে মো সম পতিত প্রভু না পাইবে আর, আমার মতো পতিত তুমি আর পাবে না। তাহলে আমরা অপরকে পতিত ভাবি আর নিজেকে বড় ভাবি। একজন ভক্তকে বলছি প্রভু, মুখে প্রভু বলছি, এই প্রভু ওই প্রভু, আর সময় সুযোগ আসলে প্রভুর মাথাতেও চড়ি। মুখে বলি প্রভু প্রভু, আর প্রয়োজন বোধে তার মাথাতেও চড়ি। এমন এমন করবেন না, বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না। আজ অর্জুন বুঝতে পারলো যে ভক্ত রুইদাস কেমন বৈষ্ণব, কেমন এই রুইদাস। তখন অর্জুন পরম আনন্দে রুইদাসের সঙ্গ করে, রুইদাসের থেকে সেবা নিয়ে তাকে আমন্ত্রণ করে চলে গেল। আর যথারীতি সেই দিন উপস্থিত ভক্ত রুইদাস এসেছে। আরো তথাকথিত বৈষ্ণবরা, আমাদের মতো, আমার মতো, বিশেষ করে আমার মতো যে সকল বৈষ্ণব সাধন ভজন নাই, অহংকারী, এমন ব্যক্তিরাও এসেছে। তা সেই সকল ব্যক্তিগণ রুইদাসকে দেখে অন্যান্য বৈষ্ণবগণ বলছে, না না অর্জুন, আমরা রুইদাসের সাথে বসবো না, ওর নোংরা বস্ত্র মুচি কাজ করে তো রুইদাস, বস্ত্র পরিষ্কার না, গন্ধ ওর গায়ে, ওর সাথে বসবো না। তখন অর্জুন কি করলেন? সেই সকল তথাকথিত বৈষ্ণবদের এক জায়গায় বৈষ্ণব সেবা দিলেন, আর রুইদাসকে বৈষ্ণব সেবা দিচ্ছেন। রুইদাসকে আলাদা জায়গায় বসেছে। মাতা দ্রৌপদী পঞ্চব্যঞ্জন, অধিক ব্যঞ্জন খুব প্রেম দিয়ে রন্ধন করেছেন মাতা দ্রৌপদী। আর যে বৈষ্ণব সেবা তার গৃহে, যখন গৃহে বৈষ্ণব সেবা থাকে বা কেউ যখন বৈষ্ণব সেবা দেয় তার কাছে সেটা পরম আনন্দের বিষয়। আজ মাতা দ্রৌপদীর কাছেও এই বৈষ্ণব সেবা পরম আনন্দের ছিল। তাই মাতা দ্রৌপদী প্রেম দিয়ে অন্তর থেকে এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে। পরম আনন্দ এই বৈষ্ণব সেবা। মাতা দ্রৌপদী প্রাণ মন দিয়ে, অন্তর দিয়ে রাধা রানীকে স্মরণ করে আজকে রন্ধন করেছে, ভগবানকে ভোগ নিবেদন করে পঞ্চব্যঞ্জন, নানা ব্যঞ্জন সকল বৈষ্ণবদের দিয়েছে। বৈষ্ণবরা তো পরম আনন্দে আস্বাদন করছে। রুইদাসকে দিয়েছে, রুইদাসও আস্বাদন করবে ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ সত্যিই সুন্দর। আর রুইদাস ভগবানের প্রসাদ আস্বাদন করবে কি করেছে? সমস্ত যেই সকল আলাদা আলাদা পাত্রে করে সমস্ত নানা রকম ব্যঞ্জন সবজি দিয়েছিল, রুইদাস সব তার অন্নের মধ্যে ঢেলে একসাথে এইভাবে মাধুকুড়ি করে মাখিয়ে সব একসাথে মাখিয়ে গ্রাস খাচ্ছে। আর দ্রৌপদী এই দৃশ্য থেকে বলছে, হায় এ কেমন বৈষ্ণব! কে ভাবলো? মাতা দ্রৌপদী। মাতা দ্রৌপদী তো অনেক কষ্ট করে প্রেম দিয়ে রান্ধন করেছে, সুন্দর সুন্দর বৈষ্ণবদের
পরম আনন্দে ভোজন করাবে। আর যখন এখন ভোজনের সময় এসেছে তখন রুইদাস সমস্ত কিছু একসাথে মাখিয়ে আলাদা আলাদা স্বাদ না নিয়ে যখন খেতে যাবে, মাতা দ্রৌপদী ভাবছে কেমন বৈষ্ণব, আমি এত কষ্ট করে সেই প্রভাতে ব্রহ্ম মুহূর্ত উঠে স্নানাদি করে আমি এই ব্যঞ্জনগুলো রন্ধন করলাম, আর আর এই ভক্ত তার স্বাদ নিল না, একসাথে মেখে খাচ্ছে। যাই হোক, মাতা দ্রৌপদী কিছু বললো না। বৈষ্ণব সেবা হলো, অর্জুন অপেক্ষা করছে স্বর্গের কখন ঘন্টা বাজবে। ভগবান শ্রীকৃষ্ণই বলেছিল যে রুইদাসকে আমন্ত্রণ করো, রুইদাসকে আমন্ত্রণ করেছে, কিন্তু স্বর্গের ঘন্টা তো বাজে না। সকল পাণ্ডবরা অর্জুনরা সব ছুটে গেল, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে ভগবান, হে দ্বারকাধীশ, এই যে তুমি বৈষ্ণব সেবার কথা বললে, আমরা তো বৈষ্ণব সেবা দিলাম তোমার নির্দেশ মতো গোবিন্দ। দেখো রুইদাস ভোজন করলো, কত তৃপ্ত হয়েছে রুইদাস, কিন্তু তাও তো স্বর্গের ঘন্টা বাজছে না। তোমার কথা তো কখনো মিথ্যা হতে পারে না গোবিন্দ। হে কৃষ্ণ, কেন এমন হচ্ছে, কি অপরাধ আমাদের, কান্না করছে পঞ্চপাণ্ডবরা। তখন কৃষ্ণ হাসতে হাসতে দ্রৌপদী তাকাচ্ছে। কৃষ্ণ বলছে, অর্জুন দ্রৌপদীকে জিজ্ঞেস করো, দ্রৌপদীকে জিজ্ঞেস করো। আর যখন ভগবান এইটুকু সূত্র দিয়েছে, সমস্ত পাঞ্চ পাণ্ডব মাতা দ্রৌপদীকে ধরেছে। দ্রৌপদীকে ঘুরে, বলো দ্রৌপদী, কৃষ্ণ কি বলছেন, সখা কি বলছেন, বলো কি হয়েছে, কেন স্বর্গের ঘন্টা বাজছে না, তুমি কি কোনো অপরাধ করেছো? তখন মাতা দ্রৌপদী কান্না করতে শুরু করেছেন। হ্যাঁ তাই তো। মাতা দ্রৌপদী তখন বুঝতে পেরেছে। মাতা দ্রৌপদী বলছে, যখন ওই ভক্ত রুইদাস সমস্ত ব্যঞ্জনগুলো একসাথে মাধুকুরি করে একসাথে মেখে ভোজন করছিল, তখন আমি ভাবছিলাম এ কেমন বৈষ্ণব, কেমন বৈষ্ণব। আমি এত কষ্ট করে রন্ধন করলাম সেই ব্রহ্ম মুহূর্তে উঠে, আর সে একটু স্বাদ গ্রহণ করলো না, সে পায়েস আর তিতা আর ঝাল আর মিষ্টি সব একসাথে করে খাচ্ছে। দেখেছেন বৈষ্ণবের গুণ? বৈষ্ণব হওয়া কি অত সহজ গো মা? আমি বৈষ্ণব হয়ে গেছি, হতে পারিনি আমরা বৈষ্ণব। আপনাদের কথা আমি জানি না, আমি আমার কথা বলতে পারি, সামান্যতম বৈষ্ণবের সামান্য গুণও অর্জন করতে পারিনি। এত সহজ বিষয় নয়। আর যখন এইভাবে দ্রৌপদী বুঝতে পারলো, তখন কৃষ্ণের কাছে কৃষ্ণ কি হবে, তখন কৃষ্ণ বললে, ঠিক আছে আরেকবার বৈষ্ণব সেবার আয়োজন করো। এইবার মাতা দ্রৌপদী শ্রীমতী রাধারানীকে স্মরণ করে প্রেম সে ভগবানের জন্য রন্ধন করছে। আজ বৈষ্ণব সেবা দেবে। আবার রন্ধন বসানো হলো, সুন্দর করে মাতা দ্রৌপদী রন্ধন করে আবার রুইদাসকে সেখানে রেখেই আবার রুইদাসকে ভোজন করানো হলো। আর রুইদাস আবার মাধুগুরি করে পরম আনন্দ গ্রহণ করলো। আর পঞ্চ পাণ্ডবরা ভগবানের নাম কীর্তন করলো। আর সত্যি সত্যি স্বর্গের ঘন্টা বাজতে থাকলো। পঞ্চ পাণ্ডব দেখলো তাদের বৈষ্ণব সেবা সার্থক। এই সেই বৈষ্ণব সেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তা আমি আপনি কি বৈষ্ণব সেবা না দিয়ে নিস্তার পাবো? তাই আমাদের সকলের বৈষ্ণব সেবা দিতে হবে। আর বিচার করলে হবে না। অর্জুন যেমন বিচার করছিল ভালো বৈষ্ণব খারাপ বৈষ্ণব, এই বিচার করলে হবে না। আমরা চোখে যে বৈষ্ণব পাচ্ছে, যাকে আমার সহজলভ্য সেই বৈষ্ণবকেই আমার গৃহে আনবো। আমার সামর্থ্য না থাকলে কোনো মন্দিরে গিয়ে যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে কিছু অর্থ দেবো। অনেকে গৃহে বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব হয় না, কিন্তু কোনো বৈষ্ণবের জন্য সামান্য, আমি সামান্য সারা প্রতি মাসে না দিতে পারি, বছরে একবার যদি একটু সাধুগুরু বৈষ্ণবের ভোজন করাই, তৃপ্তি করাই, সেটা পরম আনন্দ হবে, সেটা বিশেষ বিশেষ ফল প্রদান করবে। আজ দেখুন রুইদাস সহ সকল ভক্তদের বৈষ্ণব সেবা দিয়ে আজ অর্জুনদের সমস্ত অপরাধ খণ্ডন হয়ে গেল, আর স্বর্গের ঘন্টা বাজলো। বৈষ্ণব সেবা বড় মাহাত্ম্যপূর্ণ। আমরা ধরাশক্তির কথা শ্রবণ করেছি আজ, আর লাইভটি আজকে বিস্তৃত করব না, সময়ের দাস আমরা। কিন্তু আবার সুযোগ পেলে আমরা ধরাসখীর কথা শ্রবণ করব, যে ধরাসখী বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তার স্থানকে কর্তন করে দিয়েছিল। মহাদেব মুদি দোকানদার হিসেবে ছিল, আর ভগবান তার ফল প্রদান করেছিল ধরাসখীকে। ভগবান তাকে আশীর্বাদ করেছিল যে পরের জন্মে ভগবান তার পুত্র হয়ে জন্মাবে আর সে রাজরানী হবে। সেই ধরাসখীর কথাও একদিন কীর্তন করব। আপনাদের এই বৈষ্ণব সেবার কথা, এই ভক্তদের কথা ভালো লাগছে তো? বৈষ্ণবের গুণগান, চন্দ্রা অধিকারী মনোহর দাসের ভোগ আমরা সাজি। এই মনোহর দাসকে একটু বলুন হরি বল হরি বল। মনোহর দাসের ভোগে আমরা সাজি,
এই মনোহর দাসকে একটু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চন্দন অধিকারী প্রভু, সীমা বাড়ুই মাতাজি আছে, অনিতা সরকার মাতাজি আছে, আরতি মুখার্জি মাতাজি আছে, আরো যে সকল ভক্তবৃন্দ আমাদের এই প্রভাতেও লাইভে আছেন। ননিরানী দাস মাতাজি আজকে যুক্ত হয়েছেন। জয় জগন্নাথ। আজকে আমরা বৈষ্ণব সেবার মাহাত্ম্যর কথা শ্রবণ করলাম। আরো যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন, আরো যারা আছেন, প্রিয়াঙ্কা ঘোষ মাতাজি, অজয় কুমার প্রভু, রাখি সামন্ত প্রভু, রাখি সামন্ত মাতাজি, রাখি সামন্ত মাতাজি অপূর্ব অসাধারণ, খুব খুব সুন্দর। প্রণাম প্রভু আপনার চরণে, আপনাদের চরণেও প্রণাম। মাধবী মান্না মাতাজি আমাদের সাথে আছেন, অনেকদিন ধরে মাধবী মান্না মাতাজি আমাদের সাথে সর্বদা থাকেন, খুব ভালো লাগছে। হরি বল। মাধবী মান্না মাতাজি কি জয়। টুটু মন্ডল প্রভু আছেন। হরে কৃষ্ণ। হরি বল। আপনারা শ্রবণ করবেন, আপনাদের এই মূল্যবান সময় যদি একটু আমাদের সাথে থাকেন তাহলে আমরাও উৎসাহিত হই। কৃষ্ণ কথামৃত কীর্তন পরম আনন্দের, আর সেইখানে যদি ভক্তবৃন্দ থাকে তখন সেটা ভক্ত সঙ্গে পরিণত হয়। তাই প্রভাতে আমাদের প্রচেষ্টা থাকছে, আমরা চেষ্টা করছি এই শীতকালীন প্রভাত কৃষ্ণ কথামৃত আস্বাদন করার, যাতে কৃষ্ণ কথামৃত আস্বাদন করে আমাদের হৃদয়কে পবিত্র করতে পারি। এই শর্মিলা মাতাজি আছেন। হরে কৃষ্ণ। হরি বল। তা আবার সুযোগ হলে বৈষ্ণব সেবার আরো মাহাত্ম আস্বাদন করব। যে রূপ গোস্বামী পাদের মতো গোস্বামী পাদ, তাকেও বৈষ্ণব সেবা দিতে হয়েছিল অজান্তে অপরাধ খণ্ডনের জন্য। অনেক বৈষ্ণব সেবার মাহাত্ম আছে, বৈষ্ণব সেবা দিলেই আমাদের নিস্তার হয়। তাই আমাদের প্রত্যেকে এর উচিত, আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন ভক্ত সেবা করতে পারি, ভক্তের চরণ যেন আমরা কখনো ছাড়া না হই, ভক্তের কৃপা যেন পাই। আরতি মুখার্জি মাতাজি জয়। জয় গুরু প্রভু জয়। প্রভু চরণে যেন শত কোটি প্রণাম। আপনাদের সকলের চরণে শত শত কোটি প্রণাম। যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃপাপূর্বক প্রচারের সাথে লাইভটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে সকালবেলা অনেকে থাকতে পারে না কিন্তু পরে অনেক ভক্ত এই লাইভটি দেখে, সেই লাইভটি তাদের কাছে সহজলভ্য হয়ে যাবে যখন আপনারা একটু শেয়ার করে দেবেন প্রচারের সাথে। আপনারা একটু শেয়ার করবেন, আর এই প্রচার কার্য যেন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করবেন। জয়ন্ত সরকার আর প্রভু হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। তা আজকে লাইভটি এখানে বিশ্রাম রাখছি। আবার সুযোগ হলে আরো সুন্দর সুন্দর বৈষ্ণব সেবার মাহাত্ম আছে, সেগুলো আমরা সব শ্রবণ করবো। হরে কৃষ্ণ। আপনার চরণ ধুলি কণা হয়ে যেন আমরা ক্লাস শ্রবণ করতে পারি প্রতিটা দিন। রাখি সামন্ত মাতাজি, এমন বলবেন না মাতাজি, আমাকে আপনারা সুযোগ দিচ্ছেন এই ভগবানের কথা কীর্তন করবার, তাই এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। আপনারা এইভাবেই থাকবেন, লাইভে যুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা যেন এইভাবেই কৃষ্ণ ভাবনামৃত থেকে, এই হরিকথা একটা পেজ নয় শুধু, এই হরিকথা একটা পরিবার, কৃষ্ণ ভাবনামৃত পরিবার। সকলে, আমি আপনি, আমরা সকলে এই পরিবারের অংশ। আমরা যেন সকলে এই সাধু সঙ্গটা করে কৃষ্ণ কথা কীর্তন আস্বাদন করতে করতে যেন আমাদের এই মনুষ্য দেহ আমরা ছাড়তে পারি, এই প্রার্থনা আপনাদের সকলের চরণে থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আগামীকাল আবার যদি ভগবান সুযোগ দেন তাহলে আবার কৃষ্ণ কথা নিয়ে আপনাদের মাঝে 7টা 7:30টার মধ্যে চলে আসবো। সকলে ভালো থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়। জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ। হরি বল। জয় জগন্নাথ।